كلامه المجيد والفرقان
পবিত্র শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আজানের সাথে সাথে মসজিদে আল্লাহ তাআলা বেহেশতের বাগানে সম্মানিত মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে তেলাওয়াত শোনার, আল্লাহ রাসূলের শানে দুরূদ ও সালাম পেশ করার, আল্লাহর শানে জিকির ও কালাম করার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে জানাই শুকর, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতটুকুনের ভিতরে আমাদের জন্য রয়েছে উত্তম নসিহত। বলুন না সুবহানাল্লাহ। কি রয়েছে? উত্তম নসিহত রয়েছে। আর সেই নসিহত হলো কাদের জন্য? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাদের প্রতি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের প্রতি আয়াতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ নসিহতের কথা পেশ করা হয়েছে। যেমনি ভাবে আমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, পর্দা পুশিদা ফরজ করা হয়েছে, হালাল হারাম তামিজ করা আমাদের ফরজ করা হয়েছে। তেমনি ভাবে যে কোরআন থেকে আমাদের উপরে এই হুকুমগুলো এসেছে, সেই কোরআন থেকে আজকে আমাদের সামনে আরেকটি হুকুমের কথা এসেছে। এটা আমাদের নসিহতমূলক আলোচনা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার মানুষদেরকে, ঈমানদার মানুষদেরকে, মুত্তাকি মানুষদেরকে আল্লাহ ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। বলুন না সুবহানাল্লাহ। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে বুঝা কাদেরকে? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এখানে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, ইয়া আইয়ুহাল ইনসান বলতে পারতেন। ইনসান শব্দের অর্থ মানুষ, আর নাস শব্দের অর্থ কি? মানুষ। কিন্তু এই নাস আর ইনসান দিয়ে আল্লাহ পুরো কায়নাতের সমস্ত মানুষদেরকে বুঝিয়েছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা শুধু আল্লাহ ইঙ্গিত করেছেন, আল্লাহ ইশারা করেছেন, আল্লাহ তাবিদ দিয়েছেন যে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো তাদেরকে আমি বলতেছি। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছে। সবাইকে কথা বলেন
এখানে যারা জুমার মুসল্লি আসছেন, তারা আসতেছে, তারা আজকের দিনের জন্য জুমার মুসল্লি, ঠিক না ঠিক? এই জুমার মুসল্লিদেরকে ইমাম সাহেব কতক্ষণ পরে দুইটা খুতবা এবং 2 রাকাত ফরজ নামাজ ইমাম সাহেব আপনাদেরকে নিয়ে আদায় করবে। এখন যাহারাই খুতবা শুনবে, জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়বে, তারাই কেবলমাত্র আজকে জুমার জন্য মুসল্লি, ঠিক না ঠিক? আর যাহারা মসজিদে আসেন আর উপস্থিত হয় নাই, তারা কি আজকের দিনে জুমার মুসল্লি হইল? কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আজকে জুমার মুসল্লি যারা, তাদেরকে যদি কোনো কিছু বলা হয়, তাহলে তারা মনে করবে যে এটা আমাদের কি বলা হচ্ছে। যারা মসজিদের বাহিরে আছে, যারা জুমার নামাজ পড়তে আসে না, মূলত তাদেরকে কিন্তু বলা হবে। এখানে উদাহরণ হচ্ছে এজন্য যে ইমানদার তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে অল্প কয়েকজন মানুষ হয় ইমানদার, ঠিক না ঠিক? বেশি সংখ্যক মানুষ কিন্তু ইমানদার হয় না। জান্নাতে থেকে লোক বেশি যাবে না, জাহান্নামে লোক বেশি যাবে। জাহান্নামে লোক বেশি যাবে, জান্নাতে লোক কম যাবে। আপনাতে ইমানদারের সংখ্যা যদি কম হয়, তারপরে এই সংখ্যাগুলো দামি না বা সস্তা? ইমানদারের সংখ্যা কম, কিন্তু সম্মান কি বেশি? কার দরবারে? আল্লাহর দরবারে। ইমানদারদের দাম অত্যন্ত বেশি। সংখ্যায় কম হোক সমস্যা নাই, কিন্তু দাম কি আল্লাহর দরবারে অনেক। আপনারা জানেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বরসের 2 জন সন্তান এসেছিলেন। একজনের নাম হলো ইসমাঈল, আর একজনের নাম হলো ইসহাক। এই ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তানের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে মাত্র একজন নবী এসেছে। কয়জন? সবাই তো বলেন না? একজন। ইসমাঈল আলাইহিস সালামের বংশে কয়জন নবী আসছে? একজন নবী আসছে মাত্র। আর ইসহাক আলাইহিস সালামের বরসে তার বংশের ভিতরে নবী এসেছে 70,000। কত হাজার? সবাইকে বলে আবার বলেন 70,000 সংখ্যায় বেশি নাকি একজন সংখ্যায় বেশি? যদিও 70,000 সংখ্যায় বেশি হয়, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে যদিও সংখ্যায় একজন হয়, ওই 70,000 নয়, যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে এক পাল্লায় দেওয়া হবে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে যে নবী আছেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে এক পাল্লায় দেওয়া হলে সমস্ত নবীদের চেয়ে কোটি কোটি গুণ সম্মান বেশি না কম? বেশি। সংখ্যায় একজন, কিন্তু দাম বেশি না কম? বেশি। তাহলে ইমানদার যারা, তারা সংখ্যায় কম হবে। সংখ্যায় কি হবে? আপনারা বলেন আজকে জুমার নামাজ সমস্ত বালের পুরুষের উপরে কি ফরজ না? নাকি নফল? নাকি সুন্নাত? এই জুমার নামাজ সকলের উপরে ফরজ, সবাই কিন্তু জানে। কিন্তু আজকে জুমার জন্য ইমানদার হয়ে মসজিদে সবাই আসতে পারছে? কি পারছে? জুমার নামাজকে গভীর বিশ্বাস করে ভালোবেসে এই জুমার নামাজ পড়তে কিন্তু সবাই এসে জুমার ইমানদারি পরিচয় দিতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমআহ, আল্লাহ বলেছেন হে ইমানদাররা। কাদেরকে বলছেন? যারা ইমানদার। সংখ্যা বেশি না কম? সবাই জুমার নামাজ পড়বে না, আল্লাহ জানেন কিনা? এজন্য আল্লাহ ইমানদার দিয়ে একটা সংকেত দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভালোবাসো, আমার প্রতি যাদের ঈমান আছে, তারা দোকানপাট, বেচা কিনা, কাজকর্ম, গান তামসা, আনন্দ ফুর্তি সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার ঘরে গিয়ে জিকিরের সাথে জুমার নামাজ আদায় করুন। তাহলে সবাই কি জুমায় আসতে পারছে? কি বলেন? আবার দেখবেন জুমার নামাজে যারা আছে, এর ভিতর থেকে ইমানদার ভাগ হয়ে যাবে। আসরের নামাজের সময় কিন্তু সবাই ইমানদারের পরিচয় দিয়ে আসরের নামাজের জামাতে আসতে পারবে। আবার দেখবেন আসরে যারা আসছে তারা মাগরিবে আসতে পারবে না। আবার মাগরিবে যারা আসছে তারা এশায় আসতে পারবে না। এশায় যারা আসছে তারা ফজরে আসতে পারবে।
তাহলে বোঝা যায় ইমানদারের সংখ্যা বেশি না কম? যদিও কম, কিন্তু সম্মান কি? সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমরা জিকির করো কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। কাদেরকে বলেছেন? ইমানদারদেরকে। কাদেরকে বলেছেন? আল্লাহ। ইমানদারদেরকে বলেছেন তোমরা আল্লাহর জিকির করো, কারণ আমার জিকির থেকে তোমরা গাফেল হয়ে গেলে, আমার জিকির থেকে তোমরা যদি বঞ্চিত হয়ে যাও, তাহলে তোমাদের বাম দুধের দুই আঙ্গুল নিচে যে গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরার ভিতরে শয়তান আসন করে বসে। শয়তান কি করে? আসন করে বসে। এখানে বসে সে আপনাকে কোন জায়গায় চুরি করতে হবে, কোন জায়গায় ডাকাতি করতে হবে, কোন জায়গায় নাফরমানি করতে হবে, কোন জায়গায় জেনা করতে হবে, কোন জায়গায় জুয়ার আড্ডায় বসতে হবে, কোন জায়গায় সুদের ব্যবসা করতে হবে, এই সব কিছু কলেজের ভিতরে বসে শয়তান আপনাকে দিক নির্দেশনা দিয়ে আপনাকে গোমরাহ করে জাহান্নামের দিকে নিচ্ছে। ঠিক না বেঠিক? সবার ঠিক না বেঠিক? এজন্য আপনার কলবের ভিতরে শয়তান যখন আসন করে বসে, তখন আপনার এই খারাপ কাজগুলো করার পরামর্শ শয়তান বসে বসে দেয়। আর এই কলমের ভিতরে যখন আপনার আল্লাহর জিকির করা হয়, তখন এই শয়তান এখানে বসতে সাহস হয় না। মসজিদের ভিতরে যখন আজান হয়, কি বলে আজান হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাকে মহান বলা হয়? আল্লাহ মহান। যখন আজান দেওয়া হয়, তখন এই আজানের শব্দ শয়তানের কানে যাওয়ার সাথে সাথে তিনি বায়ু ছাড়তে ছাড়তে সমুদ্রের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা যায় আযান শুনলে মুসলমানদের কাছে শয়তান থাকে না। তাহলে এই কলবের ভিতরে যদি সদা সর্বদাই আল্লাহর জিকির হয়, তাহলে এই কলবে শয়তান বসতে পারবে? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আরে ইলাহি আমার উম্মতরা তো সব সময় জিকির করতে পারবে না, যেমন সব সময় আমার উম্মতরা নামাজ পড়তে পারে না। কিন্তু আমরা সব সময় নামাজ পড়ি। নামাজের সময় আছে না? কয়েকটা নামাজ, কয়েকটা 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া ফরজ। বলুন না সুবহানাল্লাহ। নামাজ ওয়াক্ত আছে নাকি? ফরজ। তাহলে আপনি নামাজ ওয়াক্ত চিনে আপনি নামাজ আদায় করবেন, এটাই আপনার জন্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যেরকম 5 ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি, আর আপনার উম্মতের জন্য যখন আমি জিকিরের হুকুম করেছি, জিকির করার জন্য তাকিদ দিয়েছি, তখন এই জিকির করার জন্য একটা সময় আমি নির্ধারণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। আপনার সব সময় জিকির করতে হবে। আল্লাহ একটা সময় নির্ধারণ করেছেন। কি বলেছেন? বিল গুদুই ওয়াল আসাল। তোমরা সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয়েকটা? 5 ওয়াক্ত। আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময়। আর জিকিরের সময় কয়টা? 2টা। সবাই বলেন 2টা। একটা হলো সকাল, আর একটা হলো কোন সময়? সন্ধ্যায়। এই 2 টাইম জিকির করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। এখন আমরা সেই জিকিরকে তারা প্রাধান্য দেবে যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আর যারা ঈমান আনার পরে এই জিকিরের আমল করেছে, তাদের মান সম্মান আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। বলুন না সুবহানাল্লাহ। 4 শ্রেণীর লাশ কবরে পৌঁছবে না। কয় শ্রেণী? এটা সবাই বলেন না। 4 শ্রেণীর লোকের সিনা, এইটাকে বলে সিনা, যেখানে কলব থাকে, এই সিনা 4 শ্রেণীর লোকের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে মাটিতে খাবে না। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর হয়েছে পৃথিবীর ভিতরে যত নবী আল্লাহ পাঠিয়েছেন। কি বানাইছেন? নবী। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, তারা ইন্তেকালের পরে কবর জগতের ভিতরে তারা জিন্দা অবস্থা আছেন, তাদের মাটিতে তাদের দেহ মোবারক খাওয়া আল্লাহ চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কাদের লাশ? নবী আলাইহিস সালামের লাশ আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। 2 নম্বরে হলো যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলুন না সুবহানাল্লাহ।
যারা জিহাদের রাস্তায়, কোরআনের রাস্তায় দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, মারা গেছে, কতল হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও কি বলতে নিষেধ করেছেন? তারা মারা গেছে এই কথাটা তোমরা বলিও না। বলুন না সুবহানাল্লাহ। তারা তো ইন্তেকাল করেনি নাই, বরং তাদেরকে বিনা গোসলে দাফন করার নির্দেশ করেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে এই শহীদরা গায়ে যে জামা ছিল, যে রক্ত মাখা অবস্থায় ছিলেন, সেই অবস্থায় তারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার হাজির দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক শ্রেণীর নবী আলাইহিস সালামদের দেহ মোবারক মাটিতে খাওয়া হারাম করেছেন কে? আল্লাহ। দুই নম্বরে যারা দ্বীনের রাস্তা, আল্লাহর রাস্তা, কোরআনের রাস্তায় যারা দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেহ মোবারককে মাটিতে খাওয়া হারাম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কয় শ্রেণী হলো? দুই শ্রেণী হয়েছে। তিন নম্বর হয়েছে যারা দুনিয়ার ভিতরে ত্যাগ স্বীকার করে, মায়ের কোল ছেড়ে, বাবার আদর ছেড়ে, আত্মীয় স্বজনদের আদর, ভালোবাসা, মমতাকে ছেড়ে যারা ছোটবেলায় হাফজুল কোরআনুল মাদ্রাসায় ভর্তি হয়ে যারা কোরআনের হাফেজ হয়েছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কি হয়েছেন? কোরআনের হাফেজ হয়েছেন। এই সিনার ভিতরে যারা কোরআনকে ধারণ করেছেন, এই সিনার ভিতরে যারা নবীর ভালোবাসা স্থাপন করেছেন, যারা দ্বীনের ভালোবাসা, দ্বীনের মহব্বত, কোরআনের মহব্বত যারা অন্তরের ভিতরে পুষে, যারা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার রং তামসা যারা প্রাধান্য না দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠা করাকে প্রাধান্য দিয়ে যারা জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, তাদের এই সিনা মোবারক আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বর, তিন নম্বর কি? যারা মায়া মমতা ছেড়ে, মা বাবার আদর্শ হাত ছেড়ে দুনিয়ায় বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় দার্শনিক হবে, এই লোভ লালসাকে যারা পরিত্যাগ করে একমাত্র আল্লাহর কোরআনকে ভালোবেসে যারা কোরআনকে সিনায় ধারণ করেছে, কোরআনের হাফেজ হয়েছে, আর সেই কোরআনকে কোরআন আইন অনুযায়ী তারা আমল করেছেন, এই লোকগুলা ইন্তেকালের পরে তাদের সিনা মোবারক আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন কোরআনের হাফেজ দুনিয়ার ভিতরে কোরআনে হাফেজ হয়েছে, কিন্তু কোনো আমল করে নাই, নামাজও করে নাই, রোজাও রাখে নাই, কোনো নেক আমল করে নাই, কিন্তু তার সিনার ভিতরে 1 থেকে 6666টা আয়াত কলবের ভিতরে, সিনার ভিতরে মওজুদ আছে। সে যে কোনো সময় যে কোনো জায়গাতে জিজ্ঞাসা করলে সে কোরআনের কথাগুলো বলতে পারে। এরকম একজন হাফেজকে আমল না করার কারণে হাসরের ময়দানে জাহান্নামের গেটে নেওয়া হবে। কোথায়? সবাই একটু বলেন না মিয়া। জাহান্নামের গেটে নেওয়ার কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। জাহান্নামের আগুন কি হবে? নিভে যাবে। বলা হবে, এই জাহান্নামের আগুন তোমরা নিভলা কেন? জাহান্নামের আগুনে থেকে জবাব আসবে, হে আল্লাহর ফেরেশতা, কাকে তুমি আমাদের সামনে এনে রেখেছো? ওনার ভিতরে কি আছে তুমি কি জানো? এই আল্লাহর এই বান্দার কলবের ভিতরে, সিনার ভিতরে আল্লাহর কোরআন মওজুদ আছে। এই কোরআনকে আমরা দাঁড়াইতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুনের জন্য আল্লাহ কোরআনের একজন হাফেজকে খাওয়া হারাম করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণী হলো? 3 শ্রেণী হলো। 4 নম্বর শ্রেণী হলো, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যেই ব্যক্তি কলবের ভিতরে, সিনার ভিতরে আল্লাহর জিকির জজবা চালু হয়েছে। কি চালু হয়েছে? যিনি সকাল সন্ধ্যা হাঁটতে বসতে ঘুমাইতে শুইতে সব সময় সদা সর্বদাই যার কলবের ভিতরে জিকির কার? কার জিকির? সবাই বলেন আল্লাহ। এই জিকিরকারী যাদের কলবটার ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসায় আল্লাহর জিকির চালু হয়ে গেছে, এই কলবটা, এই সিনাটা ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন তাকে স্পর্শ করবে না। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 শ্রেণীর লোককে আল্লাহ এই ইন্তেকালের পরে জমিনের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর?
তাহলে শেষ নম্বর হলো যারা সকাল বিকাল আল্লাহর জিকির করে তাদের কলবটা জিকির দ্বারা পরিপূর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সিনাটা আল্লাহর জমিনে তার ইন্তেকালের পরে তার সিনাটা খাইবে না। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমদুদের দুই আঙ্গুল নিচে যে একটা কলব আছে, গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটাকে গুনার কারণে অপবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। এটাকে পরিষ্কার করার জন্য, এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য একটা ঔষধ মেডিসিন আল্লাহ দিয়েছে, সেকালাতুন বিজিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যার কলবের ভিতরে জিকির চালু হয়ে গেছে তার কলবের ভিতরে কোনো গুনাহই থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। যার কলবে জিকির নাই তার কলবটা হলো মরা, আর যার কলবে জিকির আছে তার কলবটা হলো কি? বলুন না সুবহানাল্লাহ। বাংলা বিশ্বের ভিতরে একজন বিশাল বড় মাপের একজন ডাক্তার, হার্টের ডাক্তার। কিসের ডাক্তার? আমিও কিছুদিন আগে হার্টের পরীক্ষা করার জন্য আমি হাসপাতালে গিয়েছিলাম। তা আমার সামনে দুইজন লোকের হার্টের পরীক্ষা করলো। কম্পিউটার দেখলাম যে হার্টটা এরকম, ওই কম্পিউটারের ভিতরে হার্টটা এরকম ছাড়ছে বা উঠাচ্ছে। আমি জীবনে কোনোদিন এরকম দেখিনি, ওই দিনকেই দেখেছি যে হার্ট কি জিনিস। তো তা বিশ্বের ভিতরে বড় একজন ডাক্তার, আপনারা স্মরণ নাই, উনি যখন হার্টে অপারেশন করতে গেলেন তার হার্ট যখন হার্ট ফাললেন, বুকটা ফাললেন, তখন উনি 1 ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 1 ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন। জ্ঞান ফিরলে সবাই জিজ্ঞাসা করলেন সহকারী ডাক্তাররা যে আপনি অজ্ঞান হয়ে গেলেন, কারণটা কি? আমি দেখলাম তার কলবটা ছেড়লাম, ফাললাম, তার কলবিতে দেখলাম আল্লাহর নাম লেখা। সুবহানাল্লাহ। আরেকটু চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। কার নাম লেখা? আলিফ লাম লাম হা। এইভাবে আল্লাহ শব্দটা তার কলবের ভিতরে এমন ভাবে দাগি আছে, তাহলে বোঝা যায় ডাক্তার বললেন যে আল্লাহকে আমরা মানি না, অথচ আল্লাহর নামটা বান্দার কলবের ভিতরে আল্লাহ নিজ হাতে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই কলবে খোরাক হয়েছে কি? আল্লাহ জিকির। এই কলবকে পরিষ্কার করার মেডিসিন হলো আল্লাহ জিকির। আজকে আমরা সেই জিকিরকে ভুলে গেছি, ঠিক না বেঠে? এখন তো আমাদের নামাজের কথা ভুলে গেছি, জিকিরের কথা ভুলে গেছি, কোরআন তেলাওয়াতের কথা ভুলে গেছি। এর পিছনে একটাই কারণ, সেটা হলো আমাদের কলবের ভিতরে রোগ হয়েছে। কি হয়েছে? ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ বলেন আমার বান্দাদের কলবের ভিতরে রোগ হবে। কি হবে? সবাই বলেন এই রোগকে মুক্তি করার জন্য যারা কলবের ভিতরে জিকির চালু থাকবে তাদের কলবে রোগ হবে না। বলুন না সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমরা সারা বিশ্বে যত মুসলমান আছি, আমাদের ভিতরে রোগ হয়ে গেছে অনেক বেশি। ওই ইহুদি নাসারা, হিন্দু মুশরিক, তাদের কথা বলে কোনো লাভ নাই। তারা তো এমনিই নিদাবি রোগী। তারা কি? নিদাবি রোগী। দুনিয়া যা মনে চায় তা খাও, যা মনে চায় তা করো, আনন্দ করো, ফুর্তি করো, যা মনে চায় তা করো। এই দুনিয়া তোমাদেরকে আনন্দের জন্য সুযোগ করে দিলাম। কিন্তু যারা মুসলমান, যারা আল্লাহর উপর ঈমান আছেন, তাদের ভিতরে অনেক প্রকার রোগ হয়ে গেছে। নামাজ পড়ে 5 ওয়াক্ত বলে জিকির লাগে না, এটা একটা রোগ না? কি বলেন? কি বলে? নামাজ লাগে না, লাগে না, একটা রোগ হয়ে গেছে মুসলমানদের কলবের ভিতরে। সুন্নতি পোশাক লাগে না, মাথায় টুপি পরা লাগে না, এইটা লাগে না, দাড়ি লম্বা করা লাগে না, দাড়ি রাখা লাগে না, এইটা লাগে না, ওইটা লাগে না, লাগে না, একটা রোগ মুসলমানদের কলবে এসে গেছে, ঠিক না বেঠে? যার কারণে আমল আখলাক সব কিছু দূরীভূত হয়ে এখন যার মনে যেভাবে চায় সেইভাবেই সে জীবন যাপন করে, ঠিক না বেঠে? এখন আর কোন আলেম ওলামাও তাদের কাছে বের হয়ে যায়, আলেম ওলামাদের কাছেও তারা আসতে চায় না, আর নিজেরাও বুঝতে চায় না, আর একজনকে বুঝতেও দেয় না। তাদের মনে যা চায় সেরকমই তারা আমল আখলাক করতে থাকে। এটা একটা কলবের রোগ হয়ে গেছে। এইটা লাগে না, ওইটা লাগে না, আমরা যেটা করি এইটাই ঠিক। জোরে কান্না নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, বন্ধুরা, আমাদের এই কলবটাকে জিন্দা করতে হলে, এই কলবটাকে একটা পরিশুদ্ধ কলব করতে হলে আমাদেরকে কি দরকার? জিকির করা।
আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ার পরে আমার জিকির করো। কি পড়ার পরে? আবার নামাজ সাইডে দিয়ে খালি জিকির করেন না, নামাজ পড়ার পরে কি করতে বলেছেন? জিকির করতে বলেছেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলুন না সুবহানাল্লাহ। তোমরা যদি অল্প সংখ্যক মানুষ মিলে বসে একটা জিকিরে মজলিস করো, আমি তোমাদের জন্য অর্চাইতে হাজার হাজার গুণ বেশি ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণে মজলিস করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরে মজলিস করা দরকার আছে না নাই? আপনি 5 জন দিয়ে করলেন, আল্লাহ ওই 5 জন ফেরেশতা নেবেন না, আল্লাহ অসংখ্য ফেরেশতা নিয়ে আপনার মজলিস সাজাইয়া আপনার জিকিরের মজলিস বলে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আশকুরুলি আমার শুকর করো, ওয়ালা তাকফুরুন আমার কুফরি করিও না। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? আশকুরুলি তোমরা শুকর করো আমার, আর ওয়ালা তাকফুরুন তোমরা কিন্তু কোনোদিন কুফরি করিও না। তাহলে বোঝা যায় আল্লাহর স্মরণ যখন আপনি ছেড়ে দিবেন তখন আপনাদের কুফরি আসার সম্ভাবনা আছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যখন আল্লাহর শুকর ছেড়ে দিবেন, আল্লাহর জিকির ছেড়ে দিবেন, আল্লাহর স্মরণ ছেড়ে দিবেন, তখন আপনার কলমের ভিতরে কুফরি আচরণ চলে আসতে পারে যে এইটা লাগে না, ওইটা লাগে না, এরকম ধরনের ফতোয়া দিয়া আপনার আমল আখলাক, চলাচলতি, কথাবার্তা, পোশাক আশাক, চাল চলন সব কিছু কাফের মুশরিকদের মতো হয়ে যেতে পারে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাকফুরুন, আল্লাহ বলেছেন তোমরা কুফরি করিও না। আমরা কুফরি করব? তাহলে কুফরি থেকে বাঁচতে হলে আমাদেরকে স্মরণ করতে হবে কার? সবাই বলেন কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকাল বিকাল বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আল্লাহ আল্লাহ এই তাসবিহ জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকিরের মাধ্যমে আমাদের কলবকে পরিপূর্ণ তাজা করে সচেত করে আমাদেরকে গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, যারা কাজ